মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুক সংকলনের শ্রুতিনাট্য পরিবেশনা বিকর্ণ পর্ব। মূল কাহিনী রচয়িতা সাহিত্যিক মনোরঞ্জন ভট্টাচার্য। গল্প পাঠে উজ্জ্বল চট্টোপাধ্যায়, কৌস্তব রয়, নন্দিনী সরকার এবং অগ্নিভ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের এমন নানান গল্প শুনতে সার্চ বারে একসাথে টাইপ করুন MYSTORYGENIE। এই ইংরেজি বর্ণগুলি টাইপ করবার সময় শব্দ তিনটির মাঝে কোনো স্পেস ছাড়বেন না। শুরু হল মাই স্টোরিজিনি বেঙ্গলি অডিও বুকের শ্রুতি নাটক প্রযোজনা বিকর্ণ পর্ব। শীতের শেষ হইয়া আসিয়াছে, সামনেই বসন্তকাল। এখনো অবশ্য বসন্ত ভালোভাবে দেখা দেয় নাই। কেবল হেভেনওয়ার্ড পত্রিকা খবর দিয়াছেন সুদূর কলিকাতার কোনো অঞ্চলে নাকি 2-4টা কেস দেখা গেছে। তাও আবার আসল বসন্ত বা স্মলপক্স নয়, জল বসন্ত। ফাল্গুন এবং চৈত্র এই 2 মাস বসন্তকাল। কলিকাতার সমস্ত লোক টিকা লইয়া অত্যন্ত ভয়ে ভয়ে এই সময়টা কাটাইয়া দেয়। শকুনি মামি নিজে দাঁড়াইয়া দাসী চাকরানীদের দিয়া শাল, দোশালা প্রভৃতি গরম কাপড়গুলি গুছাইতেছিলেন। শীত চলিয়া গেছে, তাই এগুলিকে ধোয়াইবার জন্য ফ্রান্সে পাঠাইতে হইবে। আমেরিকার ফোর্ড সাহেবের মতো নিতান্ত গরিব যারা, তারাই কেবল এখন নিজেদের দেশে কাপড় চোপড় ধোয়ায়। বড় লোকেরা ময়লা কাপড়ের বোঁচকা ফ্রান্সে পাঠাইয়া দেয়। যা বলিতেছিলাম, শকুনি মামি দাসীদের দিয়া কাপড় গুছাইতেছিলেন। হঠাৎ তার কানে গেল, নিচে ভোজপুরি দারোয়ানটা বলিতেছে, টেলিগ্রাফ টেলিগ্রাফ। টেলিগ্রামের নাম শুনিয়া মামি তাড়াতাড়ি সেদিকে যাইতেছিলেন, কিন্তু দেখিলেন শকুনি মামা নিজেই সেখানে হাতে নিয়া উপরে উঠিয়া আসিলেন। উৎসুকভাবে মামি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, কার টেলিগ্রাম ওখানা? দুর্যোধন ভাগ্নের, ভারী জরুরি তার। আজকেই গান্ধার মেলে হস্তিনাপুর রওনা হয়ে পড়তে লিখেছে। শকুনি দুর্যোধনের মামা, পেশোয়ারেরও উত্তরে গান্ধার দেশে তাঁর বাড়ি। মামি ব্যস্ত হইয়া বলিলেন, তাই তো, কোনো বিপদ টিপদ না ঘটে থাকলেই বাঁচি। শকুনি মামা তাঁর শশার মতো ছুঁচলো মুখখানাকে আরো ছুঁচালো করিয়া বলিলেন, তা মনে হয় না। এই Sample complete. Ready to continue?